সারা পৃথিবী হিরোশিমা হয়ে গেলেও তোর বুকেতেই পেতে রাখব কান। মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এমন একটা পোস্ট, আর এই একটা পোস্টই পুরো টলিউডেই হিসেব বদলে দিল। আপনারা কি জানেন, আজ থেকে ঠিক কয়েক বছর আগে 2019 সালে টলিউডের অন্যতম প্রিয় জুটি সৌরভ আর মধুমিতার যখন ডিভোর্স হয়েছিল, তখন ফ্যানেরা কতটা ভেঙে পড়েছিল। সবাই ভেবেছিল ভালোবাসার ওপর থেকে বোধহয় বিশ্বাসটাই উঠে গেল। কিন্তু 2026 সাল যেন একটা মিরাকেল নিয়ে এলো। একদিকে চলতি বছরের 23শে জানুয়ারি ছোটবেলার বন্ধু দেবমাল্যর হাত ধরে নতুন জীবন শুরু করেছেন মধুমিতা, আর এবার অতীতকে চিরতরে পিছনে ফেলে সৌরভও খুঁজে পেলেন তার জীবনের নতুন রানীকে। হ্যাঁ, চুপিসারে বাগদান পর্ব সেরে ফেললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। কিন্তু কে এই রহস্যময়ী নারী যিনি সৌরভের জীবনে আবার বসন্ত ফিরিয়ে আনলেন? আর কেনই বা বাগদান হওয়ার পরও বিয়ের দিনক্ষণ পিছিয়ে দিচ্ছেন তারা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রেমের পেছনের আসল ঘটক কে জানলে আপনি চমকে উঠবেন। একবার লজিক্যালি ভেবে দেখুন, আমরা টিভিতে যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে মুগ্ধ হই, অনেক সময় রিয়েল লাইফেও তারা একে অপরের প্রেমে পড়ে যান। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির সেটেই ঠিক এই ম্যাজিকটাই ঘটেছিল। পর্দার দীপ আর ঝাঁপি, অর্থাৎ সৌরভ চক্রবর্তী আর শুভস্মিতা মুখোপাধ্যায় যে কখন বাস্তব জীবনে একে অপরের প্রেমে পড়ে গেছেন তা তারা নিজেরাও বুঝতে পারেননি। বাগদানের ছবি পোস্ট করে শুভস্মিতা লিখেছেন, মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয় জন্মের আগেই তোমায় ভালোবেসেছি। ভালোবাসা এত গভীরতা দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ। শুভস্মিতার পরিবার আর লক্ষ্মী ঝাঁপির পুরো টিম এই জুটিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সেটের মধ্যেই রীতিমতো ঘটা করে আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। কিন্তু এত কিছুর পরও সৌরভ কেন বলছেন যে এখনই তিনি বিয়ে করবেন না? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? বস, সৌরভের এই বিয়ে পেছানোর আসল কারণ আর এই প্রেমের পেছনের সেই স্পেশাল ঘটকের নাম রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা বড় অভিযোগ আছে। ইউটিউবের ডেটা বলছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের ভিডিও তো দেখেন, গসিপগুলো এনজয়ও করেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান। এটা কিন্তু একদম ঠিক না। আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমাদের এই ডার্ক ট্রুথ আর রিয়েল স্টোরিগুলো আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই এক্ষুনি ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। তো চলুন এবার ফিরে যাই আসল স্টোরিতে। সবাই ভাবে সেলিব্রিটিদের প্রেম বোধহয় কোনো পার্টিতে বা শুটিং ফ্লোরে বন্ধুদের মাধ্যমেই শুরু হয়, কিন্তু সৌরভ আর শুভস্মিতার ক্ষেত্রে আসল কিউপিড বা ঘটক কে ছিলেন জানেন? স্বয়ং শুভস্মিতার মাই। হ্যাঁ, শুভস্মিতা নিজেই এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন যে তার মাই প্রথম তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, তোদের দুজনকে খুব ভালো মানায়, একবার কথা বলে দেখ না। মায়ের এই একটা কথাতেই যেন ম্যাজিক হয়ে গেল। কিন্তু বিয়েটা কবে? সৌরভ নিজে জানিয়েছেন যে বাগদান আর আশীর্বাদ হয়ে গেলেও লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের প্রচণ্ড কাজের চাপের জন্য তারা এখনই ছাদনাতলায় বসছেন না। ধারাবাহিক শেষ হলে তবেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। অর্থাৎ কাজের প্রতি এই জুটির ডেডিকেশন প্রমাণ করে দেয় যে তারা কতটা ম্যাচিওর। বস, টলিউডে যখন ডিভোর্স হয় তখন সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছড়ি দেখাটাই আমাদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সৌরভ আর মধুমিতা হলেন সেই রেয়ার উদাহরণ যারা বিচ্ছেদের পরও কোনোদিন একে অপরকে নিয়ে প্রকাশ্যে কোনো কটাক্ষ করেননি। আর আজ 2026 সালে দাঁড়িয়ে দুজনেই প্রমাণ করলেন জীবন কখনো থেমে থাকে না। অতীতকে সম্মান জানিয়েও নতুন করে সুন্দর একটা জীবন শুরু করা যায়। মধুমিতার নতুন জীবনের পর এবার সৌরভ আর শুভস্মিতার এই রূপকথার মতো প্রেম আমাদের সবাইকে নতুন করে ভালোবাসতে শেখায়। আপনাদের কি মনে হয়, সৌরভ আর শুভস্মিতার এই নতুন জুটিকে আপনাদের কেমন লাগছে? আর ডিভোর্সের পর সৌরভ মধুমিতার এই সম্মানজনক সাইলেন্স নিয়ে আপনাদের কি মতামত? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। টলিউডের এমন ডার্ক ট্রুথ আর ইমোশনাল ইনসাইট স্টোরি সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।